বুড়োদেরকে সম্মান আমরা দিই না। বুড়ো দেখলে মনে হয় যেন সারা পৃথিবীতে এখন আব্বা আম্মাকে দুশ্মন মনে করে। জরিপে দেখা গেছে পৃথিবীতে বুড়ো মানুষের জন্য বৃদ্ধাশ্রম এই সাবজেক্ট আমার বুঝে আসে না। যারা জ্ঞান বিজ্ঞানে আগে দিছে হেরা বৃদ্ধাশ্রম দিছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বৃদ্ধাশ্রম দিছে? কথা বলেন, দিছে? বুড়ো মানুষদের বরকতে এই দুনিয়াতে রিজিক নাজিল হয়। সুবহানাল্লাহ। কার বরকতে? বুড়ো আর ওয়ালাদা রাদাইন, দুধের বাচ্চা, তারপরে শুয়ুখা রাকাইন মানে বুড়ো মানুষ, তারপরে বাহাইমা রাতাইন, চতুষ্পদ জন্তু পশু পাখি যেগুলো আছে এগুলার জিকিরের কারণে এই দুনিয়াতে রিজিক নাজিল হয়। তাইলে বুড়োরা কি আমাদের বোঝা না ব্যাংক? আমি তো মনে করি এরা আমার টাকার ব্যাংক। যদি আপনাদের কষ্ট হয় সব বুড়া মানুষ আমারে দেন, আমি এডিনের লই তাকমু আল্লাহর মতো সব রিজিক আল্লাহ আমার বাড়িতে দিয়ে লাগবে। আব্বা আমারে ভালোবাসবেন, মহব্বত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আমার গজারিয়াত যে সমস্ত উম্মত বুড়োদেরকে সম্মান দেয় না আর ছোটদেরকে স্নেহ করে না, যার ভিতরে দুইটা আমল নাই সে আমি নবীর উম্মত না। তাইলে মুরব্বীদেরকে সম্মান করবেন নি? ইনশাআল্লাহ। মুরব্বীর ঘরে দেখলে 100 টানি লই নেবেন। সৌদিতে এই সিস্টেমটা আছে। কি মহব্বত করে, গাড়ি খালি যায় না। গাড়ি মানুষ দেখলে দাঁড় করে ওঠেন, ইয়াল্লাহ এর কাফে না ফাদ্দেল শায়েক খুদ হায় দেয়, পানি টানি খাওয়াই দিব, দোয়া লই দিব। আর আমার গজারিয়ার ছেলেরা হুন্ডা চালায় পিছে দি ওই ডার্লিং লই বইয়ে। নিজের বউ আর কি ডার্লিং তো আবার জায়েজ নাই, কেন ঠিক নেই তো হুন্ডা কারো লইবেন? বুড়ো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইসামি এবং আহমদ শরীফে তাফসীর ইবনে কাসির 7ম খণ্ডের 281 নম্বর পৃষ্ঠায় কান হাদিস বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আল আব্দুল মুসলিম ইজা বালাগা 40 সানা। যখন আমার কোন উম্মতের মুসলিম বয়স 40 হয়, খাফফাল্লাহু হিসাবাহু, আল্লাহ জাল্লা শানু তার হিসাব সহজ করে দেন। কত বছর হইলে? 40। কত? 40। এরপরে ওইজা বালাগা 60 সানাতান রাযাকাহুল্লাহু লিনা বাতাইলাইহি। যখন কোনো মানুষের বয়স 60 পৌঁছে তখন আল্লাহ জাল্লা শানু তাকে তার দিকে রুজু হওয়ার তৌফিক দেয়, আল্লাহর দিকে ফিরবে তৌফিক দেয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা বালাগা 80 সানাতান সাব্বাতাল্লাহু হাসানাতিহি ওয়া মাহা সাইয়াতিহি। যখন তার বয়স 80 হয় তখন আল্লাহ তার নেক কাজগুলো সুপ্রতিষ্ঠিত করেন আর গুনাহগুলো মিটাইয়া দেন। দুনিয়াতে যে সমস্ত গুনাহ করছে এগুলো আল্লাহ ক্ষমা করিয়া দেন। ওয়াইজা বালাগাত 90 সানাতান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। আর কোন ব্যক্তির যদি বয়স 90 বছরে পৌঁছে আমার গজারিয়ার, তখন তার আগ পিছের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া শাফাউল্লাহু ফি আহলি বাইতিহি। আর পরিবারে যতগুলো সদস্য আছে তাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তারে দেন। ওয়া কাতাবা ফিস সামায়ে আসিরুল্লাহি ফি আরদি। তার নাম হেদায়েতুল্লাহ রফিকুল্লাহ আব্দুল জাহির। 90 বছর পর আসমানে তার মাহফুজ দেওয়া নামের সাথে আরো একটা নাম ফেরেশতারা লাগাই দেয়, আসিরুল্লাহি ফি আরদি, আল্লাহর জমিনে কয়েদি বান্দা। তার নাম পাল্টি যায়, কই আল্লাহর কয়েদি বান্দা, আল্লাহর নেককার বান্দা। ফ্যামিলির জন্য যা দোয়া করে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কর। কয় বছর বয়স হলে? 90। কয় বছর? 90। তাইলে বুড়া মানুষ গেলা দেখলে কলিজা লইবেন, সম্মান করবেন, সম্মান দিবেন। নবীজি ছিলেন সম্মানের দানবী। সম্মান খোর আর সম্মান চোর হইয়েন না, সম্মান দান করবেন। সম্মান দান করলে আপনি বুড়ো হইলে একজন ফেরেশতা নিয়োগ করে দিবা আল্লাহ, ওই ফেরেশতার বরকতে আল্লাহ আপনারে সম্মানিত করিব। আইয়াদাল্লাহু লাহু মালাইকা, ফেরেশতা নিয়োগ করে দিব, এর বরকতে আপনি সম্মানিত হইবেন। তাইলে বুড়োদেরকে মহব্বত করবেন নি? ইনশাআল্লাহ। বাড়িতে আব্বা আম্মা যাদের আছে, দাদা দাদি আছে, পাড়া প্রতিবেশী আছে, চাচা চাচি, এগুলারে মহব্বত করবেন, সম্মান দিবেন। তারপরে ওয়াকাদ ক্বালাল হাজ্জাজ ইবনে আব্দুল্লাহ আল হাকামি আহাদু মারওয়া বানি উমাইয়াতা বিদিমাশক তারাকতুল মাসি ওয়াজ যুনুবা 40 সানাতান হায়া মিনান নাস সুম্মা তারাকতুহা হায়া মিনাল্লাহ। উমাইয়া বংশের এক প্রেসিডেন্ট 40 বছর হইছে, আমি মানুষের ডরে
ফাফ কাজ ছাড়ি দিছি, 60 বছর হয়েছে আর আল্লাহর ডরে আমি ফাফ কাজ ছাড়ি দিছি, আল্লাহর দিকে ফিরছি। আমাদের সমাজে কিছু কিছু বুড়া মানুষ আছে, দাঁড়ি ফাঁকা, দোকানে বই বই টেলিভিশন শরীফ চায়। এরকম বুড়া মানুষ আমাদের ফেনি নাই রে? ওই আমার খুব আফসোস লাগে লাগে হে রে। এক জায়গা মুরগিও করে কইলাম, দাদা আসেননি পেলা, এই আমরা আমার দাদা কোন আমি ভাই, এরকম মুরগি আসেনি? তাহলে তো সিনা গাড়ি। আর উমাইয়ারে প্রেসিডেন্ট কয় 45 বছর আমি মানুষের শর্মে ফাফকাত ছাড়ি দিছি, গাঁজা ফ্যান্সি ডিল টেলিডি ছাড়ি দিছি, 60 বছর হয়েছে আর আল্লাহর ডরে সোজা হয়ে গেছি। আমনে রে দাঁড়ি চুল ফাঁকা মানে এটা একটা মিস কল আই গেছে, মানে বান্দা আর থাকার সময় নাই। মাইকে হাওয়া ছাড়ি দিব, সকাল 10টাতে জানা যাবে, কোবায় তোরে মাটি দিব, রেডিও বান্দা রেডিও আলিনাবাদ আল্লাহর দিকে ফিরিয়া, ঠিক কিনা? এ সিগন্যাল খেয়ে দেয় আল্লাহ দে। সুলতানি ভাইকলে হেতে সুলতানি রে আল্লাহ তো কিছু যেছে কালা করে দিছে, মারে ঢেতে পড়ছে, আর হেতে আরো বালা করি কিতা কিতা দি দাঁড়ি রে হেতে হাড়ার মতো আরো কালা করে, ঠিক কিনা? এরকম বুড়িয়া আমাদের সমাজে নাই রে? মারি গেলে আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। তারপরে ওয়ামা আহসানু কাউলুশ শায়ের, ওয়ামা আহসানু কাউলুশ শায়ের। এক কবি কত সুন্দর করি কয়, সবা মা সবা হাত্তা আলা শাইবু রাসুহু পালাম্মা আলাহু ক্বালা লিল বাতিল উবতুল উবতুল। এক কবি কয়, কজা করছি ছোটবেলা জওয়ান্না কালে করি গেলেছি, অন যেহেতু চুল হাই গেছে, চুলের দিকে চাই, এবার ক যা বাতিল কাজ করছি সব আতো দূর দূর, এখন আমি আল্লাহর হয়ে গেলাম। আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে আসলে আপনারা সম্মানিত হয়ে যাবেন, পড়ে আমিন। তারপরে ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এই আয়াতের ব্যাখ্যা হাযা ফি ইরশাদুল লিমান বালাগাল 40 আইয়ু জাদ্দাদাত তাওবাতা ওয়া লিনাবাতা ইলাল্লাহি ওয়া ইয়ারসুমু আলাইহা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কি, আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছে 40-এর পর ভালো করে তওবা করিয়ে নেবেন। তাহলে আল্লাহ যা করছে আর করতেন না, ভুলে গেছে কি বন্ধুরা আড্ডা পড়ি যা যা করিয়ে এলেছি আপনি আরে লাইন করিয়ে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউআল্লিমু মা ইয়াকুলু ফিত তাশাহুদে। নবীজি এ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখাইতো মসজিদে। আমরা যারা বুড়া আছিলাম 40 বছর আবার করছি, আঙ্গরে শিখাইতো তাশাহুদের পরে আরো হরিবা আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ আপনি আমাদের দিল গজারিয়া যারা আমরা আছি একে অপরের সাথে মহব্বত তৈরি করে দেন, ওয়াসলে যাতা বাইনানা, আমরা একে অপরের সাথে যাতে মিলেমিশে চলতে পারি সেই ব্যবস্থা করে দেন। ওয়াহাদিনা সুবুলাস সালাম, যে পথ চললে শান্তি পাওয়া যায় শান্তির পথ বাতলা দিন। ওয়ানাজ্জিনা মিনাজ জুলুমাতিল নূর, অন্ধকারের জগৎ থেকে রক্ষা করে আমাদেরকে আলোর পথে নিয়ে আসেন। ওয়াজান্নিবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আর জাহিরি বাতিনি অশ্লীলতা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। ওয়া বারিক লানা ফি আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুলুবিনা, আমাদের কানে, আমাদের চোখে, আমাদের অন্তঃকরণে বরকত দেন। তারপরে ওয়াজওয়াজিনা, আমাদের স্ত্রী পুত্রে বরকত দেন। ওয়া যুররিয়াতিনা, সন্তান সন্ততিতে বরকত দেন। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দেন। ওয়া জাআলনা শাকিরিনা লিনিমাতিকা মুসনিনা বিহা কাবিলিহা ওয়া আতমিম আলাইহা, আমনের যে সমস্ত নিয়ামত এগুলা দিয়েছেন এগুলা যাতে আপনার থ্যাংক ইউ দিতে পারি সে তৌফিক দেন। আপনার পরিপূর্ণ নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেন। পড়ি সুবহানাল্লাহ। এটা আত্তাহিয়াতু, কি আত্তাহিয়াতু শিখাইতো নবী। এটা কইলে গো আফসার হিসাবে লকডাউনে আইছে একটা কোবা কবি লাগাই দিত, আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, হেমিয়া কো আবার আত্তাহিয়াতু আরেকটা, এই হিডার লগে ইডাও পড়াইতো। আত্তাহিয়াতু তো পারেন না, ইডা পারবেন কত? আল্লাহ আমার রাজাতে মিলেমিশে চলতে পারি। ভাই ভাই মামলা, ঘরে ঘরে মামলা শুনছি, ফিলিস্তিনের জায়গা দখল করে ইসরায়েল, ঠিক নিও কি রামনে ফিলিস্তিন আর ইসরায়েল টোকান আমগো গজারি তো ইসরায়েলি পুরা, ঠিক নি? বন্যের কো জায়গা দখল করে গেলেছে, বাতিজের কো জায়গা দখল করে গেলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম মুসল্লি আমাদের এই মসজিদে নাই রে? হাত টেনে দিত না,
হাসর মাঠে কিছু কিছু মানুষের মুখ দিয়ার ভাষা গালা দিরে আগুন বাড়াইব ঠাটা ঠাটা ঠাস ঠাস ঠার। এবার হাসর বাসরে কব কি হচ্ছে এটাই কি হাজি সাহেব গেতে নাকে মুখে খালি আগুন বাড়ো ঘটনা কেতে গীতা কেউ জানতে পারবে না। ফেরেশতারা কইব হ্যাঁ সূরার নিসা 10 নম্বর আয়াত পড়ানো, যারা এতিমের মাল খাইতো ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নারা, এতিমের মাল যারা খাইতো তারা যেন জাহান্নামের আগুন খাইছে। এই গেতমর গজারিয়া জেডা তারপরে কাকু দাদা এতিমের ঠকাইছে, এতিমের মাল খাইছে, এরকম মানুষ এরকম মুসল্লি আমাদের সমাজে নাইও। ওই গুণের ফাঁসা গালা দি আগুন বাহির হইবে গো। নবীজি মেয়েরাজ নিতে চাইয়েছে এই ঘটনা। জিব্রিল আমিন এরকম বাইরে কিতা দেইয়ের খালি নাকি মুখে আগুন ঠাটা ঠাটা ঠাস। বাইর মতো কষ্ট ঘুমাইব তো তোরা আরামে বইছত ক ঠাটা ঠাটা ঠাস। কি এইগুলো অবস্থা খাবে এক জায়গা জায়গা খালি কইগুলো আপনার ফাটির লোক আর ফাটি এটা কি অন্যায় করছো? এগুলো এতিমের মাল খাইছে, এগুলো এতিমের মালখোর, এতিমের সারা পৃথিবীর মানুষ এতিমের মাল খায়। পৃথিবীর কিছু কিছু দেশে আছে ত্রাণের সাইল খাইয়ালা আসেনি রে ইয়ার উর্ফে নিচে কম যাইত না আরে কন্যাহি এগুনের ভাষা গালাতে কি বাড়ব আগুন বাড়ব কি বাড়ব আরো জোরে আগুন আরো জোরে। ও জেডা বাইর মতো করি গো, ও জেডা সাবধান হইয়া জানো মিলিমিশি চলবা ওয়াসলে যাতা পাই না। এই দিন আমার গ্রামে একটা সম্মানী লোক মরছে, জানাজা লাশ বাইর করবো সুযোগ নাই, এরে হে ফিরে এ দিয়ে লেছে রোড করে গেলেছে, মানে রোড ন ঘর দিয়ে লেছে। আমার ফেনীতে মনে এরকম নাই আসেনি। আরে মানুষ এত নিষ্ঠুর হয়ে গেলাম কেমনে? হুজুরে আত্মা হয়ে এত ভরাইতো কই এমনে এমনে একজনে মিলি দেখবি ছেলে মেয়েলে যাতে বরকত দেয় না, বরকত নাই, ছেলে বাপের কথা শুনে না, বাইর কথা না, বুড়িগারে মারতে যায়, মুরগারে মারতে যায়, বুড়ি তারপরে বুড়িগার কথা শুনে না, বুড়ি হুত্তরগড় লোকে সিস্টেমে চলে, হুত্তরগড় লোকে চলে যেন বুড়িগা লজিং বাইর হুজুর সাইরানার ফাত্তা দেয় না, কুত্তার দাম আছে, বুড়িগারে কোনো কাজ করতে জিজ্ঞায়ও না, এরা আব্বা কনে যায় তুই দাও না খালি যেন বুড়িগাটা যেন হাতের হোসা ঠিক না। বুড়ির তখন বুড়িগার দরকার নাই, হেতি লজিং বাইরলেনি হেতি হুত্তরগড় লোকে থা বরকত নাই। এই জন্য নবী শিখেছে আল্লাহুম্মা বারিক লানা ফি আজওয়াজিনা, আল্লাহ আমাদের স্ত্রীতে বরকত দাও। স্ত্রীতে বরকত পাইতে হইলে বিয়ে শাদী বেশি করতে হইবে। এটা কইলে আমার মা বোনেরা কইবে আল্লাহ এই হুজুরকে অ্যাক্সিডেন্টে মরকেতে আইছে গারা মাস লাগাইতে দুই বিয়ার আইস তো কইতো না রে ঠিক নি রে। হায় হায় এই দোয়াগুলো পড়বেন। নবীজি হচ্ছেন উম্মতের ডাক্তার, কিভাবে ফজিলত বরকত সম্মান কামানো যায় সব হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। পড়ি আমরা আমিন।